আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি অ্যান্ড রেস্টুরেন্ট স্টাইলে সিক্রেট রেসিপি। এটার অথেন্টিক টেস্ট অ্যান্ড অথেন্টিক ফ্লেভারফুল হবে। তো আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। সো চলুন দেখে নিয়ে যাক কীভাবে এটি তৈরি করেছি আমি। তো আমি নিয়েছি যে সমস্ত সবজিগুলো, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ইউজ করতে পারেন। এখানে আমার সংরক্ষণ করা ক্যাপসিকাম নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, বাঁধাকপি কুচি নিয়েছি, পেঁয়াজ ফালি, দুটো লেবু স্লাইস নিয়েছি, গাজর কুচি, আর লাগবে কালো গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি বাটার, নিয়েছি চিকেন অ্যান্ড নিয়েছি রেড চিলি সস অ্যান্ড সয়া সস, আর লাগবে ওয়েস্টার সস। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে তৈরি করতে হয়। তো একটি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি আদা কুচি এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর অবশ্যই হাই ফ্লেমে রাখবেন, কেননা চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমেই রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফালি। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটা আমার সংরক্ষণ করা ক্যাপসিকাম, আপনারা আমার ভিডিওতে অবশ্যই পাবেন, আমি লিংক দিয়ে দেব। এভাবে ক্যাপসিকাম সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং অথেন্টিক কালার অ্যান্ড অথেন্টিক ফ্লেভার থাকবে। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, অ্যান্ড দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 চা চামচের একটু বেশি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা রাইস। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। টমেটো মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লেবু স্লাইস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে লেবু রস। লেবু রসটা অবশ্যই দেবেন, এতে করে রাইসটা খুব ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1 চা চামচ পরিমাণ চিনি হবে, চিনিটাও অবশ্যই দেবেন। এটা তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তো আমি সার্ভ করে দেখিয়ে দিলাম আপনাদের। এটা দেখতে কতটা কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারছেন, এটা খেতেও অসম্ভব রকমের মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের, অ্যান্ড আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।